আমরা পড়তেছিলাম যে কোরআন শরীফ পড়তে হলে 8টা বিষয় জানতে হয়। হরফ, হরকত, তানবিন, জজম, তাসদিদ, মদ, নুন সাকিন বা তানবিন, মিম সাকিন। তো আমরা ইতিপূর্বে পড়তে পড়তে একদম শেষ পর্যায়ে 7 নম্বর পর্ব পড়তেছিলাম বা 7 নম্বর পাঠ। তো প্রথম পাঠের ভেতরে আমরা পড়ছিলাম নুন সাকিন আর তানবিন 4 প্রকারে পড়া যায়: ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। এখন আমরা পড়ব 3 নাম্বার, যেটা ইজাহার শেষ করছি, পড়ে আমরা পড়ে ফেলছি আর কি। তারপরে ইকফাও আমরা পড়ছি, তারপরে আমরা আরো পড়লাম ইকলাব। এখন আমরা পড়ব ইদগাম, এটা দ্বিতীয় পর্ব আর কি, 7 নাম্বার পাঠের দ্বিতীয় পর্ব। ঈদগামের পরিচয়। আচ্ছা, ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি। রল ঈদগামের হরফ 6টি। রল এখানে কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন আর কি। এখানে এভাবে দেয়নি যদিও। হ্যাঁ, আমরা ঈদগাম জানি 2 প্রকারে পড়া যায়। একটা হলো ঈদগামে বাগুন্না, আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগাম 2 প্রকারে পড়া যায়: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এই দেখেন এখানে আছে ঈদগাম 2 প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এখন আমরা পড়ব ঈদগামে বাগুন্নার পরিচয়। ঈদগামে বাগুন্না হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এখন নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বাগুন্না বলে। এটা বারবার পড়তে হবে, আস্তে আস্তে তাহলে আয়ত্তে এসে যাবে। যেমন মিন নি'মাতিন তুজজা। মিন হলো ঈদগামে বাগুন্না। কেন? নুন সাকিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ নুন পাওয়া গেছে, এই জন্য দেখেন দ্বিতীয় নুনের উপরে তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না করে পড়া হইতেছে। মিন নি'মাতিন তুজজা। এখানে দেখি যদি ইলাহা ওয়াহিদান, হাও কি কায়দা? বলে ঈদগামে বাগুন্না। কেন? এখানে তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও পাওয়া গেছে, এই জন্য বাগুন্না হরফ ওয়াও এর উপরে তাসদিদ দিয়ে মিলাইয়া গুন্নার সহিত পড়া হইতেছে ইলাহা ওয়াহিদান, এভাবে আর কি। হ্যাঁ, এখন আমরা ঈদগামে বাগুন্না শেষ করলাম, এখন পড়ব ঈদগামে বেলাগুন্না। জি দেখেন, ঈদগামে বেলাগুন্নার পরিচয়। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি: র, লাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। যথা মির রব্বিকুম। মিম রজের মির কি কায়দা? ঈদগামে বেলাগুন্না। কেন? এখানে নুন সাকিনের বামে ঈদগামে বেলাগুন্না হরফ র পাওয়া গেছে, এই জন্য বেলাগুন্না হরফ রর উপরে তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হবে। কায়দার মধ্যে আছে কি? গুন্না ছাড়া। মির রহিকিন। মির কি কায়দা? ঈদগামে বেলাগুন্না। তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু, আমাদের কুল্লাহু কায়দা আর কি। কাপ লাম পেশ কুল, এখানে কি কায়দা? কয় নুন সেকেন্ডে বামে লাম পাওয়া গেছে, এই জন্য বেলাগুন্না। এই যে লাম হলো ঈদগামে বেলাগুন্না হরফ, লামের উপরে তাসদিদ দিয়া কাপ লাম পেশ কুল মিলাইয়া গুন্না ছাড়া পড়া হইতেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু মিল্লাদুনহু খায়রুল লাকুম। এই যে খায়রুল লাকুম, র লাম 2 পেশ রুল, ঈদগামে বেলাগুন্না। কেন? তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ লাম পাওয়া গেছে, এজন্য বেলাগুন্না হরফ লামের উপরে তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না ছাড়া পড়তে হচ্ছে। খায়রুল লাকুম। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা নুন সাকিন তানবিন শেষ করলাম। অর্থাৎ আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ পড়তে হলে মাত্র 8টা বিষয়ের ব্যবহার জানলে পড়া যায়। সে 8টা বিষয়ের মধ্যে 7 নম্বরের বিষয় নুন সাকিন আর তানবিন আমরা আজকে শেষ করলাম। আলহামদুলিল্লাহ।